নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল প্রিয়? সেই সাহাবীর প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 3টি আমল প্রিয়। কয়টি? সবাই বলতে হবে কয়টি? আল্লাহর সেই প্রিয় 3টি আমল কি জানা দরকার আছে না নাই? عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله হাদিসের অনুবাদ হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? কে প্রশ্ন করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে প্রশ্ন করলেন? নবীকে। কাকে? কি প্রশ্ন করলেন? কার কাছে? আল্লাহর কাছে। সবাই কথা বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? আপনারা কি একদিনে আসি মসজিদের মুয়াজ্জিন সাহেব, পাঞ্জাগানা হুজুর অথবা খতিব সাহেবের কাছে প্রশ্ন করছেন, হুজুর আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়, আমার একটু বলি দেন, আমি সে আমলটা করুন? করছেন না? আমাদের এই না, চিন্তাও নাই। আমাদের জীবনটা হইলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইটাই, আর কিচ্ছু না। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে খাওয়ার জন্য, চাকরি বাকরি করে ফেললে এই আমাদের শেষ, বলি যাবো আর কি। অথচ সাহাবীদের চিন্তা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হলেই নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইচ্ছা করলে তো সাহাবী চলে যেতে পারতেন, কিন্তু তিনি যান নাই। তিনি না যাই বললেন, কলা সুম্মা আইয়ুন, এরপরে কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল? সুবহানাল্লাহ বলবেন না? কলা সুম্মা, নবীজি বললেন, দ্বিতীয় নাম্বারে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তিনি এখনো যান নাই। তিনি বললেন সুম্মা আইয়ুন, এরপরে কি? তখন নবীজি বললেন সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা? 1 নম্বরে সময় মতো নামাজ পড়া, 2 নম্বরে মা বাবার খেদমত করা, 3 নম্বরে আল্লাহ রাস্তায় জিহাদ করা। এখন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি যেই কিতাবে এসেছে, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী এবং মুসলিম। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কোরআনের পরে যে কিতাব সবচেয়ে বিশুদ্ধ, তার নাম কি? তাহলে হাদিসের মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, একেবারে বিশুদ্ধ হাদিস। এখন এই হাদিস যিনি বর্ণনা করলেন তার নাম কি? সবাই বলতে হবে। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন সবাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার চাকরি ছিল, তিনি মক্কার ফাদদেশে কুরাইশদের সর্দার উকবা বিন মুইতের বকরি চড়াতেন। পাহাড়ের উপরে উকবা বিন মুইতের কি চড়াতেন? বকরি চড়াতেন। তিনার কাজ ছিল সকালবেলা বকরিগুলো নিয়ে আসা, সারাদিন এই বকরিগুলো ঘাস খাবে,
সন্ধ্যাবেলা বকরিগুলোকে নিয়ে বাসায় চলে যেতেন। কে এই কাজ করতেন? আমার কথা মনে বোঝা যায় না। আমার সাথে আপনারা কথা না বলার দুইটা কারণ, এক, আমার কথা বোঝা যায় না, অথবা আপনাদের মনোযোগ নেই। মনোযোগ কি আছে? তাহলে কথা বলেন না কেন? আমার কথা শোনা যায় না কেন? বলে যাইব আপনার, এটা একটা ক্লাসের মতো, এখান থেকে শিখতে হবে তো। আপনি এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে না? আজকে জুমার নামাজ পড়তে এসছেন, স্পেশাল একটা দিন, কিছু না কিছু তো নিতে হবে। অন্তত একজন সাহাবীর নামটা মুখস্থ করে যান না। আমরা তো ক্রিকেটারদের নাম জানি, বাংলাদেশ সহ পৃথিবীর কত যে রাষ্ট্র আছে সব রাষ্ট্রের ক্রিকেটারদের নাম জানি। তাদের কে সেঞ্চুরি করছে, কে হাফ সেঞ্চুরি করছে, কার বয়স কত, কে মানে কতটা ক্যাচ ধরে, কতটা রান করে, সব মুখস্থ। কিন্তু এখন যদি বলি ইসলামের প্রথম খলিফার নাম কি, অনেকে বলতে পারবে না। তাহলে যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন সবাই, মাসউদ। তিনি ইসলাম গ্রহণ করেন নাই এখনো। তিনার কাজ হচ্ছে উকবা বিন মুঈতের কি সরানো, বকরি সরানো। সকালবেলা নিয়ে আসতেন, সন্ধ্যাবেলা নিয়ে যাইতেন। তারই ধারাবাহিকতায় একদিন তিনি পাহাড়ের পাদদেশে বকরি চড়াচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন তার কাছে দুজন মানুষ, সুপুরুষ, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত দুজন মানুষ তিনার কাছে আসলেন। এসে তিনাকে বললেন, তুমি আমাদেরকে একটা দুধওয়ালা বকরি দাও, যাতে করে আমরা এটা থেকে দুধ খেয়ে একটু পিপাসা দূর করতে পারি। এখন উনি তো এখনো মুসলমান হন নাই, অমুসলিম, কাফের এখনো। তিনি কি বলছেন শুনবেন। তিনি বললেন, আমি এই বকরিগুলো চড়াই, আমি এটার মালিক না, আমি এটার আমানতদার। আপনাদেরকে মালিকের অনুমতি ছাড়া এই বকরির দুধ দিতে পারবো। যিনি বলতেছেন এই কথা তিনি কি মুসলিম? কি অমুসলিম? একটু আগে আসার আগে দেখলাম পত্রিকাতে কালবেলা নিউজ করেছে, বাংলাদেশের রাস্তায় যে টোল প্লাজা, ওখানে টোল আদায় করে, সেই টোল প্লাজার কর্মচারীদেরকে মেরে 14 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরাও তো মুসলমান, তারাও তো আজকে জুমার নামাজ পড়তে কোথায় আসবো? অথচ একজন কাফের এখন ইসলাম গ্রহণ করে, তাকে যখন বলা হলো তোমার একটা বকরি দাও, সেখান থেকে আমি একটু দুধ খাই, তিনি বললেন এই বকরির মালিক আমি শুধু এটার কর্মচারী, আমি এটা দেখাশোনা করি, বকরি দেওয়া যাবে? আর আমরা হলে কি করতাম? দোকানের মালিক এখন নাই, ওই যারা কাবার ভ্যানে চাকরি করে, সত্য মিথ্যা জানি না, ওরা নাকি রাস্তায় যাওয়ার সময় পথে কাবার ভ্যান দাঁড় করায় মালিকের তেলগুলো বিক্রি করে দেয়। আসারা নাই? সরঞ্জাম কিনতে লাগছে 1000 টাকা, বাউচার করে 5000 টাকা, এরকম আসারা নাই? তারাও কি মুসলমান? তারাও কি? ওরাও আমাদের মতো নামাজ পড়ে, ওরাও রোজা রাখে, ওরাও হজ করে, আবার গাড়ির তেল চুরি করে, এরকম ড্রাইভারও আসারা নেই। এই কর্মচারী মুসলমান না, কিন্তু সে কাফের। তখন নবীজি বললেন, আচ্ছা তোমার যে দুধওয়ালা বকরি আছে এটা দেওয়া দরকার নাই, একেবারে ছোট দেখে, এখনো বাচ্চা দেয় নাই, এরকম একটা ছাগল নিয়ে আসো, মাদি ছাগল আমাদের কাছে নিয়ে আসো। তখন সে একটা মাদি ছাগল নিয়ে আসলেন। নবীজি ওই বকরির ওলানের মধ্যে হাত দিলেন এবং টানা শুরু করলেন। আল্লাহ তাআলার কুদরতিভাবে সেই ওলান থেকে দুধ বের হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। তখন ওই বকরি থেকে দুধ খেলেন, এরপর নবীজিও খেলেন, তিনার সাথে যিনি ছিলেন তিনিও খেলেন, আর ওই রাখালও খেলেন। খাওয়ার পরে এবার কথাবার্তা হচ্ছে। রাখাল জিজ্ঞেস করলেন, আপনি কে? আচ্ছা আপনারা বলেন তো, এর আগে কি রাখাল জানতো যে এই লোককে? আর দুধ বাচ্চাই হয় নাই, এখনো কি হয় নাই? বাচ্চা হয় নাই। এই ছোট বাচ্চার ওলান থেকে দুধ বের হওয়া মানেই তো হচ্ছে এটা কোনো মুজিজা, এটা কোনো কি, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ নয়। এটি যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সে জানলো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাবার্তা বলার পর এক পর্যায়ে তিনারা চলে গেলেন। বেশ কয়েকদিন পর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতেন। নবীজি যেদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদও সেদিকে। এক মুহূর্তের জন্য তিনি নবীজির পিছু ছাড়তেন না। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নবীজি বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরাআল কুরআনা গদ্দান, যে ব্যক্তি কোরআনকে উত্তমভাবে তেলাওয়াত করতে চায়, কামা উনজিলা, যেভাবে কোরআন আসমান থেকে আমার উপরে নাজিল হয়েছে, ফালিয়াকরাউ আলা কিরাআতি ইবনে উম্মে আবদিন, সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন। এবং তিনিও বলেছেন কোরআনের এমন কোনো আয়াত নাই, কোরআনে ৬২৩৬টি আয়াত, অন্য বর্ণনায় ৬৬৬৬ আয়াত। এই ৬৬৬৬ আয়াত কোনটা, কখন, কিভাবে, কি জন্য নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো, সুবহানাল্লাহ বলেন। কেমন কোরআন নিয়ে গবেষণা ছিল তাদের। আর আমরা এখন সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে, সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করলে তো একবারে কেউ পারবে না। এজন্য কোরআন নিয়ে গবেষণা করা দরকার আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় গেলেন। মৃত্যু শয্যায় তিনি গেলেন, অসুস্থ হয়ে গেলেন। তিনাকে দেখার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বললেন, আপনাকে খুবই চিন্তিত, পেরেশান অবস্থায় দেখা যাচ্ছে, আপনি এরকম পেরেশান, অস্থির কেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার গুনাহকে বড় ভয় করি। আমার গুনাহের কারণে যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে ছেলে মেয়েকে রেখে যাচ্ছেন, আজকে অনেক দিন হলো আপনি বাইতুল মাল থেকে কোনো টাকা নেন না, আমরা কি এটা চালু করে দেব? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার কোনো দরকার নেই, এটা আমার কোনো কি নেই। কেন দরকার নেই? কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে গেছি, এটা যে আমল করবে সে দুনিয়াতে কখনো রিজিকের কষ্ট করবে না, সুবহানাল্লাহ বলেন। এখন সে আমলটা কি জানবেন? জানলে কিন্তু আমল করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান করা আল ওয়াকিআতু কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা, যে ব্যক্তি প্রত্যেক রাতে মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়া পড়বে। কোন সূরা? যে ব্যক্তি প্রত্যেক রাতে মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়া পড়বে, সে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কখনো রিজিকের কষ্ট পাবে না, সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিতেই থাকবে। তখন তিনি বললেন, আমার বাইতুল মাল থেকে টাকা দেওয়ার দরকার নেই, আমার বাচ্চাদেরকে আমি, আমার মেয়েদেরকে আমি এমন জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছি যেটা তারা আমল করলে তাদেরকে রিজিক দিবেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে 33 হিজরির 9 রমজান 60 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার জানাজার নামাজের ইমামতি করেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফিকহের দিক থেকে, কোরআনের দিক থেকে শ্রেষ্ঠ একজন সাহাবী। তিনি প্রায় 848টি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যদি এই সাহাবীর নামটা পারেন, এই সাহাবীর নামটা বলতে পারেন, আজকের আলোচনা সার্থক। সবাই বলেন তো, যে সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, সেই সাহাবীর নাম কি? মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের আলোচনা সার্থক।
তো তিনি নবীজিকে প্রশ্ন করলেন কয়টা? এক নম্বর প্রশ্ন কি ছিল? নবীজি বলেছেন এক নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে as-salatu লিওয়াক্তিহা, নামাজের সময় হলে কি পড়া? নামাজ পড়া। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন দিলেন? শুধু কি চাকরি বাকরি করার জন্য? শুধু চাষবাস করার জন্য? শুধু বাড়ি গাড়ি করার জন্য? না, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন। এই জীবন এবং মৃত্যু সৃষ্টির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আগে আমি মৃত্যু সৃষ্টি করছি। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আগে কোনটা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করছি লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহানাল্লাহ বলেন। বেশি আমল না কিন্তু, কি না? বেশি আমল না, উত্তম আমল। কি আমল? উত্তম আমল। আহসানু ইসমে তাফজিল সিগা, এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় সুপারলেটিভ ডিগ্রি বলে, মানে অধিকের কথা বলে নাই, আহসান উত্তম বলছে। এখন আপনি নামাজ পড়েন, ওয়াক্ত চিনেন না, ফজরের নামাজ পড়েন সূর্য উঠে গেলে, নামাজ তো হবে। জোহরের নামাজ পড়েন বিকাল 5টা বাজে, হবে তো? আসর পড়েন সন্ধ্যা 7টা বাজে, হবে তো? মাগরিব পড়েন রাত 12টা বাজে, হবে তো? ঈশা পড়েন রাতের 4টা বাজে, হবে তো? না। তাহলে as-salatu li ওয়াক্তিহা, নামাজের যখন সময় হবে তখন কি পড়বেন? নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন এই দুনিয়ার জীবন দিয়ে, কে আমরা কত বেশি উত্তম আমল করতে পারি। এর মধ্যে 1 নম্বর নামাজ। নামাজটাই মূলত জীবন। নামাজ নাই মুসলমান বলার কোনো সুযোগ। যারা গত সপ্তাহে জুমার নামাজ পড়ছেন আজকে আবার জুমার নামাজ পড়তে আসছেন, আপনার ঈমান নাই। আপনার কি নাই? আল্লাহ না করুক, আল্লাহ তো হয়তো আপনারা এখন নিয়ে এসছে আজকে জুমার নামাজ পড়ার জন্য। যদি আপনি এই অবস্থায় মারা যাইতেন, তখন নবীজি বলছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি দেয় বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বাইর হয়ে যায়, মানে সে আল্লাহর জিম্মায় থাকে না। তাহলে আপনি কি আপনি নামাজ কাজা করেন? আপনি যে ফজরের নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, মাগরিব পড়েন না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, নামাজ পড়েন না, আপনার দুনিয়ার সব ঠিক। আপনার দুনিয়ার সব কি? বুড়া মানুষ, দাড়ি ফাঁকি গেছে, চুল ফাঁকি গেছে, গ্রাম্য কথায় বলে যে 1 পা কবরে চলে গেছে, এখনো কি পড়ে না? সিগারেট দড়ায় ভো ভো করে শুধু ধোঁয়া ছাড়ে। আছে না নাই? আপনাদের এদিকে নাই আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ওলি, আমাদের ওইদিকে আছে। মানে তিনি যে মরবে তার এই চিন্তা মাথায়, মনে হয় আজরাইল সাথে তার কথা হয়েছে, তার সাথে চুক্তি হয়েছে আরো 100 বছর তার কাছে আজরাইল আসবে, না হলে সে মসজিদে আসে না কেন? ওই পুকুর ফাড়ে বসে থাকে, দোকানের এক কোনায় বসে থাকে, আজান দেয়, উনি ফাঁয়ের উপর ফা তুলি সিগারেট খায়। আসে না নাই? উনি আজান হয় জমিতে কাজ করতে থাকে, উনি আজান হয় গাড়ি চালাইতে থাকে, উনি আজান হয় দোকানে ব্যবসা বাণিজ্য করতে থাকে। অথচ নবীজি বলছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মাতেই কি হয়ে যায়? বের হয়ে যায়, তার সাথে আল্লাহর কোনো সম্পর্কই থাকে না। এই জন্য নবীজি বলেছেন 1 নাম্বার আল্লাহর প্রিয় কাজ হচ্ছে as-salatu li ওয়াক্তিহা, সময় হলেই কি পড়া? পড়বেন তো? যারা নামাজ কাজা করেন, যাদের এই বদ খাসলত আছে, আজকে থেকে তাওবা করেন। আল্লাহ 2025 সালের 25শে এপ্রিল জুমার নামাজ পড়তে এসে তোমার কাছে তাওবা করতেছি, জীবনে ইচ্ছাকৃতভাবে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ যেন আমাদের তাওবা কবুল করে নেয়, বলেন আমিন। নামাজহীন জীবন এটা পশুর জীবনের চেয়েও নিকৃষ্ট। কারণ আপনারা জানেন একটা খাবারের মধ্যে যদি কুকুরে মুখ দেয় তাহলে বলছে এই খাবারটা 7 বার ধুয়ে খাওয়া যায়,
মাসালা জানেন তো? খাবারের মধ্যে কুকুরে মুখ দিলে 7 বার ধুয়ে সেই খাবারটা খাওয়া কি? কিন্তু বলছে সেখানে কোনো বেনামাজি হাত দিলে এটা খাওয়াই যায় না। সকালবেলা কুকুরে রাস্তায় বের হয় আর আল্লাহর কাছে গেউ গেউ করে বলে, আল্লাহ আমারও তো কুকুর বানাইছো, এটা তোমার সৃষ্টি, আমার কিছু করার নাই। অনেক মানুষের সাথে আমার দেখা হবে, তবে আল্লাহ কোনো বেনামাজির লগে আমার দেখা করাইও না। কে বলে? নামাজ ছাড়া যাবে তো? নামাজ ছাড়িয়েন না, নামাজটাই মূলত জীবন। নামাজ নাই, কিচ্ছু নাই। আপনি যে মুসলমান এটার পরিচয়টাই কি? একজন অমুসলিমের দাড়ি নেই, আমারও দাড়ি নেই। একজন অমুসলিম শার্ট পরা, আমিও পরি। একজন অমুসলিম জিন্স পরা, আমিও পরি। একজন অমুসলিম সিগারেট খায়, আমিও খাই। এখন মুসলমান অমুসলমান চিনার উপায় হচ্ছে আজান হয়েছে, মুসলমান মসজিদে যায়, আর কাফির কি করে? এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে বা জামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দেখ, বলেন আমিন। 3টা আমলের মধ্যে একটা আমল বললাম, সেটার নাম কি? সময় মতো কি পড়া। এটা কার প্রিয় আমল? আল্লাহর এই প্রিয় আমল করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।